অঙ্কের মাস্টারকে ধরে ডিএসপি স্যারের কাছে হাজির করলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন তো দরজার বাইরে থেকে গঙ্গাকে বলছে যে গঙ্গা, তুমি তো গুড গার্ল, তুমি দরজাটা খোলো। গঙ্গা তো এবার জোরে জোরে কাঁদছে আর বলছে যে স্যার আপনারা সকলে চলে যান, আমি আর এই মুখ কাউকে দেখাবো না, আমি ঘরের মধ্যে বন্দি থাকবো। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। অর্জুন তো এবার পিয়ালির কাছ থেকে গঙ্গার জন্য খাবার নিয়ে গঙ্গার ঘরের সামনে আসে। গঙ্গাকে আবারও এসে দরজার বাইরে থেকে বোঝাচ্ছে, বলছে গঙ্গা তুমি দরজাটা খোলো, তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি যদি দরজা বন্ধ করে এইভাবে বসে থাকো তাহলে কি করে হবে, তাহলে তো আমারও কষ্ট হবে, তাই না? এরকম ভাবে তুমি তোমার স্যারকে হ্যারেস করো না প্লিজ। এই গঙ্গাকে অনেক বোঝানোর পর গঙ্গা তো এবার গিয়ে দরজাটা খুলেছে। গঙ্গা তো এবার দরজাটা খুলতেই অর্জুন তো সঙ্গে সঙ্গে তো ঘরের ভেতরে ঢুকে পড়েছে। গঙ্গা এবার কাঁদতে কাঁদতে অর্জুনকে বলছে যে স্যার আপনাকে হ্যারেস করা এই গঙ্গার পক্ষে কখনো সম্ভব নয়। অর্জুন তো আবারও গঙ্গাকে বোঝাচ্ছে, বলছে যে গঙ্গা তুমি যদি এরকমভাবে কাঁদো কি করে হবে, আজকে তো সেলিব্রেট করার দিন। এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি, পায়েস, তুমি বসো, খাইয়ে দিচ্ছি আমি তোমাকে। গঙ্গা তো এবার কাঁদছে আর অর্জুনকে বলছে যে স্যার কি আর সেলিব্রিটি করব, ভেবেছিলাম যে পাশ করে ওই মেটে গঙ্গা বস্তিতে যাব নাচতে নাচতে, কিন্তু সেটা তো আর হলো না। কিন্তু এবার গঙ্গাকে বলছে যে হলো না তো হলো না, তাতে কি আছে। এই বলেই তো অর্জুন গঙ্গাকে গালে তুলে পায়েসটা খাইয়ে দেয়। অর্জুন তো এবার গঙ্গার মনটা ভালো করার জন্য গঙ্গাকে ভুলভাল বোঝাচ্ছে। বলছে যে গঙ্গা আমি সেলিব্রেট করার কারণটা এবার তোমাকে বলি। এই যে তুমি ভাবছিলে যে তুমি চাকরি পেয়ে গেলে তারপর আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো, কিন্তু সেটা তো এখন হচ্ছে না, তাহলে তুমি খুশি নয়? এখন তো তুমি আমার কাছেই থাকবে, এখানেই থাকবে, তাহলে এটা সেলিব্রেট করার মতন কারণ কি না বলো? গঙ্গা তো এবার কাঁদছে আর বলছে স্যার আমাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু আমি যে আপনার মুখটা রাখতে পারলাম না, সকলের সামনে আপনার মুখটা ছোট হয়ে গেল। আপনি কত বড় মুখ করে সকলকে বলেছিলেন যে আমি নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু আমি তো ফেল করে গেলাম স্যার। পর্যন্ত এবার গঙ্গার চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে যে তোমার যখন এতটাই বিশ্বাস তাহলে আমরা চলো না রিভিউটা করাই। আমি তোমাকে কথা দিচ্ছি গঙ্গা, আমি এই শেষ দেখেই ছাড়বো, তুমি একদম কাঁদবে না। তুমি না একদম এখন আর চিন্তা করবে না, এখন তুমি এই পায়েসটা খেয়ে নাও, নইলে কিন্তু আমার হাতে গাঁটটা খাবে। এবার তুমি পায়েসটা খেয়ে নাও, নাও। বলেই তো অর্জুন গঙ্গার হাতে পায়েসটা ধরিয়ে দিয়ে ওখান থেকে বাইরে বেরিয়ে যায়। অর্জুন যখন ওখান থেকে আবার বাইরে বেরিয়ে যাচ্ছে ঠিক তখনই তো সেখানে ছুটতে ছুটতে পিয়ালি, উপালি, লালি সকলে চলে এসেছে। ওরা তো এবার অর্জুনকে জিজ্ঞাসা করছে যে ও পায়েসটা খেয়েছে কিনা। অর্জুন তখন বলছে যে হ্যাঁ পায়েসটা দিয়েছি, এখন জানি না খাচ্ছে কিনা। আচ্ছা পিয়ালি, আমি তোমাকে প্রশ্ন করি যে ওই মেটে গঙ্গাতে যখন গঙ্গার কোনো কারণে রাগ হতো তখন তোমরা কি করে অভিমান ভাঙাতে বা কষ্টটা ভাঙাতে? পিয়ালি তখন অর্জুনকে জানাচ্ছে দাদা ভাই, গঙ্গার যখন ওই ওই মেটে গঙ্গার বস্তিতে রাগ হতো বা কষ্ট পেতো তখন আমরা সকলে মিলে ঝাল ঝাল রান্না করে গঙ্গাকে খাওয়াতাম, গঙ্গা তো খুব খুশি হয়ে যেত ওতে। অর্জুন তো এবার প্ল্যানটা শুনে খুব খুশি হয়, বলছে উপালি আমরা তো তাহলে সেটাই করতে পারি, ওকে একটু রেস্টুরেন্টে নিয়ে যেতে পারি, খাওয়া দাওয়া করতে পারি, হই হুল্লোড় হবে। উপালি তো এবার অর্জুনকে বলছে দাদা ভাই আমার মাথায় একটা প্ল্যান এসেছে, আমার যে কোচিং সেন্টারটা আছে না ওখানে কালচারাল প্রোগ্রাম আছে, আমি ওদেরকে ফোন করে বলে দিই যে গঙ্গা ওতে পার্টিসিপেট করবে, তাহলে গঙ্গারও দেখবি মনটা খুব ভালো লাগবে, ডাইভার্টও হবে মনটা। শোন দাদা ভাই, তুই এখন ডিউটিতে চলে যা, তুই যখন যেখানে বলবি আমরা গঙ্গাকে নিয়ে হাজির হয়ে যাব। অর্জুন তো এবার প্ল্যানটা শুনে ভালো লাগে, বলছে যে হ্যাঁ একদম দারুণ প্ল্যান, ঠিক আছে তাহলে আমি ওখানে যাচ্ছি, গিয়ে ওই রিভিউর কাগজটাও জমা দিয়ে দেবো, আর কিছু কাজ বাকি আছে সেগুলোও করে নেবো। এই বলেই তো অর্জুন ওখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। উপালি তো সন্ধ্যাবেলা পুরো রেডি হয়ে গেছে পুরোপুরি। আলি তো এবার ছুটতে ছুটতে উপালির কাছে এসেছে, বলছে দিদি ভাই দেখ না, গঙ্গা তো কিছুতেই যেতে চাইছে না ওখানে, আর দাদাভাই তো ওর জন্য ওখানে ওয়েট করবে, কি করি বলতো এখন? উপালি তো এবার লালিকে বলছে যে তুই না একেবারে যা তা হাল ছেড়ে দিস কেন এত তাড়াতাড়ি, ওর তো এখন মনের যা অবস্থা, ও তো যেতে চাইবে না, আমাদেরকেই তো জোর করতে হবে। এরপর দেখা যাচ্ছে উপালি গিয়ে গঙ্গাকে টেনে টেনে নিয়ে এসেছে। গঙ্গাকে বলছে যে গঙ্গা তুমি তো জানো যে আমার কোচিং সেন্টারে একটা প্রোগ্রাম আছে আর আমি ওখানে একা একা গান গাইবো, তাই জন্য তুমি না গেলে কি করে হবে বলো তো, তুমি চলো না, অন্তত আমার জন্য চলো প্লিজ। গঙ্গা তো এবার কাঁদু কাঁদু মুখ করে বলছে যে না দিদি ভাই, আমার না এখন কিচ্ছু ভালো লাগছে না। উপালি তো এবার গঙ্গাকে বোঝাচ্ছে, বলছে তোমার ভালো লাগছে না, কিন্তু আমি যে সকল স্টুডেন্টদের বলে দিয়েছি যে আমার গানে তুমি আর আলো দুজনে মিলে নাচ করবে। আলি তো এবার নাটক করতে করতে উপালিকে বলছে যে না না আমি যাব না, গঙ্গাও যেতে চাইছে না, তাহলে আমি একা একা কি করতে নাচতে যাব, আমি নাচবো না। উপালি তো এবার গঙ্গাকে বোঝাচ্ছে, বলছে দেখেছো গঙ্গা, আমার দিকটা কেউ বোঝার চেষ্টা করছে না, কেউ আমার গানে নাচতে চাইছে না। আসলে কি বলো তো গঙ্গা, তুমি তো সকলের উপকার করো, তাই জন্য আমি ভাবলাম যে তুমি আমার সঙ্গে আমার কোচিং সেন্টারে যাবে, নাচ করবে, সকলের উপকার করবে। ঠিক আছে ছাড়ো, তোমাদের দুজনকে কাউকে যেতে হবে না, তোমাদের দুজনের যখন অসুবিধা হচ্ছে তাহলে তোমরা কেনই বা যাবে।
তাতে হোক না, আমার মুখ যত পারেই ছোট হোক, তাতে কারোর কোনো কিচ্ছু যায় আসে না। এইসব কথা বলে উপালি তো গঙ্গাকে পুরোপুরি ব্ল্যাকমেল করে। গঙ্গা তো এবার মায়ায় পড়ে গেছে, বলছে তোমার মুখ ছোট হয়ে যাবে দিদিভাই। উপালি তো তখন গঙ্গাকে এবার ভুলভাল বোঝাচ্ছে, বলছে যে হ্যাঁ, মুখ ছোট হবে না। যে ওই ফাংশনের হেড, সে তো আমাকে বারবার করে জিজ্ঞাসা করবে যে তুমি বলেছিলে তোমার বাড়ির লোক আসবে, তারা নাকি তোমার গানে নাচ করবে, এখন তারা কোথায়, এসব তো প্রশ্ন উঠবে। তখন আমি কি উত্তর দেবো? তখন আমার মুখ ছোট হবে না, তুমি বলো। গঙ্গা তো এবার কথাটা শুনে ইমোশনাল হয়ে পড়ে, উপালিকে বলছে যে দিদিভাই না না, তাহলে তো আমাকে যেতেই হবে। একে আমার জন্য স্যারের মুখ ছোট হয়েছে, আমি তোমার মুখ কিছুতেই ছোট হতে দেবো না। আমি যাব তোমার সঙ্গে, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি দিদিভাই। এই বলেই তো গঙ্গা ছুটতে ছুটতে ওখান থেকে চলে যায়। গঙ্গা তো এবার চলে যেতেই লালি তো এবার উপালিকে বলছে, দিদিভাই তোর তো উকিল হওয়ার কথা ছিল। এমনভাবে গঙ্গাকে সুড়সুড়ি দিলি যে গঙ্গা তো এবার পাই পাই করে ছুটেছে। রূপালি তখন হাসতে হাসতে বলছে যে হ্যাঁ, এইটুকু চাল তো দিতেই হতো, ওর তো মনটা খারাপ, ওর মনটা ভালো করার জন্য এইটুকু তো কাজ আমাকে করতেই হবে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। উপালি, লালি, গঙ্গা সকলে মিলে তো পৌঁছে গেছে উপালির কোচিং সেন্টারে। ওখানে তো দেখা যাচ্ছে যে খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে সমস্ত কিছুর। অপরদিকে দেখা যাচ্ছে মৃন্ময়, সুনন্দা আর সব বাকি অফিসাররা অর্জুনের অফিসে চলে এসেছে, মানে অর্জুনের পুলিশ স্টেশনে। অর্জুন তো এবার সুনন্দাকে বলছে যে একটা ভালো রেস্টুরেন্ট বুক করো তো সুনন্দা, আমি গঙ্গাকে নিয়ে ওখানে যেতে চাই। আসলে গঙ্গা তো রেজাল্টটা ভালো হয়নি, রেজাল্টে একটা সাবজেক্টে ফেল করেছে, তাই জন্য গঙ্গার মনটা খুব খারাপ, ওকে একটু মনটা ভালো করতে হবে। মৃন্ময় তখন অর্জুনকে বলছে যে স্যার, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা কারচুপি হয়েছে, নইলে গঙ্গার মতন স্টুডেন্ট ফেল করার কত কথা নয়। অর্জুন তো এবার সেটা শুনে বলছে যে হ্যাঁ, আমাদেরও তাই মনে হচ্ছে, যদিও বা পেপারটা একবার আমরা রিভিউ করতে দেব। এরপর দেখা যাচ্ছে সকলে মিলে তো অর্জুনকে একটা রেস্টুরেন্ট সাজেস্ট করে, সেখানে নাকি বেশ ভালো বিরিয়ানি পাওয়া যায়। অর্জুন তো এবার সেটা শুনে ওখান থেকে বেরিয়ে পড়ে তাড়াহুড়ো করে। অপরদিকে দেখা যাচ্ছে উপালির কোচিং সেন্টারে তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে। উপালি গান করছে, গঙ্গা আর লালি সেই গানে বেশ সুন্দর করে নাচিয়েছে। নাচ শেষ হয়ে যাওয়ার পর গঙ্গার জন্যে তো সকলে হাততালি দিচ্ছে খুব জোরে জোরে। হঠাৎই দেখা যাচ্ছে সেখানে একটা ছেলে ছুটতে ছুটতে পাশ দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই প্রদীপের গায়ে হাত লেগে প্রদীপটা পড়ে যায়। প্রদীপের আগুনটা গিয়ে কোনো একটা কাপড়ে আগুন ধরে যায়। উপালি তো এবার ম্যামগুলোর সঙ্গে কথা বলছে। উপালি এবার ম্যামগুলোকে বলছে যে আপনারা কিছু পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলেন। গঙ্গা তো এবার উপালির কথাটা শুনে বলছে যে হ্যাঁ দিদিভাই, আমিও না কিছু পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বড়সড় কি দুর্ঘটনা কিছু ঘটতে চলেছে গঙ্গার জীবনে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।